আসসালামু আলাইকুম। স্বাগতম আলমদা ফার্মার চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো খাকি ক্যাম্বল হাঁসের 0 থেকে 7 দিন পর্যন্ত হাঁসের যত্ন এবং পরিচর্যা। আমার 300 হাঁস আমি কিভাবে 0 থেকে এখন পর্যন্ত টেক কেয়ার করছি এবং এর স্ট্যাটাস কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বিভিন্ন সোর্সে অনেক ধরনের ইনফরমেশন আছে, বাট এই ইনফরমেশন কম্বাইন করে আমি আমার নলেজ খাটিয়ে প্লাস খামারি ভাইদের সাথে কাছ থেকে ইনফরমেশন নিয়ে যেভাবে আমি করেছি ঠিক ওইটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে। মেবি আমার করাটা হয়তো বা পারফেক্ট না, বাট আমার রেজাল্ট কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। তো কথা না বলে শুরু করে দেই। আমি আজকে আমার হাঁসের বাচ্চার বয়স 5 দিন। আমি বেসিক্যালি খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এনেছিলাম 300। আর 300 বাচ্চা আনার পরে আমি এই 0 থেকে 7 দিনটাকে আমি 2টা ভাগ করেছি। কেন 2টা ভাগ করেছি এর কারণ আছে। কারণ হলো, যখন বাচ্চাটা আসে অনেক দূর থেকে, আমার বাচ্চাগুলি আসছে প্রায় 8 ঘন্টার জার্নি করে। তো বাসের বক্সের ভেতরে করে আসছে। আমি বাচ্চাগুলি যখন রিসিভ করে আমার আসলেই খুব খারাপ লাগতেছিল, যেহেতু ফার্স্ট টাইম, যে বাচ্চাগুলি মেবি অনেক কষ্ট পাইছে। তো যাই হোক, যেহেতু অনেক বড় একটা জার্নি করে আসছে, আমি যেটা করেছি হাঁসের বাচ্চাগুলিকে এই 0 থেকে 7 দিনটাকে 2টা ভাগ করেছি। একটা হলো 0 থেকে 3 দিন, আর একটা হলো 4 দিন থেকে 7 দিন। এবার সরাসরি আসি 0 থেকে 3 দিন বয়সের বাচ্চার আমি পরিচর্যা কিভাবে করেছি এবং কি কি মেডিসিন দিয়েছি, খাবার কিভাবে দিয়েছি। প্রথমেই যখন আমি বাচ্চাগুলি রিসিভ করলাম তখন রাত 3টা, আমি সরাসরি খামারে নিয়ে আসলাম। খামারে নিয়ে আসার পরে আমি যেটা দিয়েছি বাচ্চাকে, সেটা হলো 3টা মেডিসিনের সমন্বয় একটা পানি। কি কি মেডিসিন দিয়েছি? আমি দিয়েছি ইলেকট্রোলাইট, আমি দিয়েছি গ্লুকোজ, আমি দিয়েছি ভিটামিন সি। সো এই 3টা মেডিসিনের সমন্বয়ে আমি পানিটা বাচ্চাকে দিয়েছিলাম। সো অবশ্যই এই পরিমাণগুলি আপনারা অনেকেই জানেন যে গ্লুকোজ 1 লিটারে 1 গ্রাম, ইলেকট্রোলাইট 1 লিটারে 1 গ্রাম, আর ভিটামিন সি যেটা 1 লিটারে 0.5 গ্রাম টু 1 গ্রাম। তো এভাবে আমি সমন্বয় করে পানি দিয়েছিলাম। যেহেতু রাত অনেক ছিল, বাট আমি ওই রিস্কটা নেইনি যে কালকে সকালে বের করব। তো পানি দেওয়ার পরে আমি ওদেরকে ঘন্টাখানেক পরে আমি খাবার দিলাম। ওরা মাশাল্লাহ খাবার খেলো। তো ওই দিন গেল। সেম মেডিসিন রান করেছি 3 দিন। আবার একটু রিপিট করি, ভিটামিন সি, ইলেকট্রোলাইট এবং গ্লুকোজ। অনেকেই বলে 3টা মেডিসিন কেন দিয়েছি, 3টা মেডিসিন দেওয়া ঠিক হয়নি। বাট আমি যেটা একটু ঘাটাঘাটি করে দেখলাম, 3টা মেডিসিন কিন্তু 3টা কাজ করে। অনেকেই বলে লাইসোবিট প্রথমে দেওয়া। আমি বেসিক্যালি লাইসোবিটটা দেইনি, বিকজ আমার স্টাডি, আমার ইনফরমেশন যতটুকু আমি গ্যাদার করেছি তাতে দেখলাম যে না, লাইসোবিটটা প্রথমবার দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট হবে না। লাইসোবিট থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে গ্লুকোজ এবং ইলেকট্রোলাইট, যেটা এনার্জি দিচ্ছে বাচ্চাকে। সো আমি 0 থেকে 3 দিন পর্যন্ত সেম রুটিন মেনটেন করেছি। পাশাপাশি খাবার আমি মেপে দেইনি, যতটুকু ওদের দরকার হয়েছে দিয়েছি, শেষ হয়েছে আবার দিয়েছি। তবে খাবারটা আমি দিয়েছি একটা পলি বিছে, পলির উপরে, আমি কোনো ট্রেতে দেইনি 3 দিন পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ এই 3 দিনে আমার মাত্র একটা বাচ্চা মারা গিয়েছিল সেকেন্ড ডে। ফার্স্ট ডেতে একটা বাচ্চাদের কিছু হয়নি, সেকেন্ড ডেতে আমার একটা বাচ্চা মারা গিয়েছিল উইকনেসের কারণে। ও বেসিক্যালি কিছু খাচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ আমি 3 দিন ভালোভাবে পার করেছি। 299টা বাচ্চা আমার রিমেইনিং ছিল, একটা বাচ্চা মারা গিয়েছে। এরপরে চতুর্থ দিনে এসে আমি রুটিন চেঞ্জ করলাম। চতুর্থ দিনে এসে আমি ওই যে 3টা মেডিসিন বাদ দিয়ে আমি নতুন 2টা মেডিসিন অ্যাড করলাম। কি? একটা প্রোবায়োটিক এবং লাইসোবিট, যেটা কিনা অনেক খামারিরাই বলে লাইসোবিটটা প্রথমে দেওয়ার জন্য।
বাট আমি সেটা করিনি, কারণ বললো সবাই, অনেক ডাক্তাররাই অনেকভাবে বলছে, বাট নিজেরও তো কিছু জ্ঞান আছে, সেই জ্ঞান খাটিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সহযোগিতা করেছে। আমি যেটা করেছি, লাইসোবিট এবং প্রোবায়োটিক 4 দিন থেকে অ্যাড করেছি। সো 4 দিন থেকে আমার এই প্ল্যানটা আছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম দিন। এই 4 দিন আমি এই 2টা মেডিসিন কন্টিনিউ করব। আজকে আমার বাচ্চার বয়স বেসিক্যালি 5 দিন রানিং। সো আলহামদুলিল্লাহ ওরা ভালোই আছে। তবে যেটা হয়েছে, চতুর্থ দিন অর্থাৎ গতকালকে আমার আর একটা বাচ্চা মারা গিয়েছিল। বাচ্চাটা 3য় নম্বর দিনেই একটু অসুস্থতা ছিল। ওকে আমি আলাদা করে নিয়ে বাসায় নিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করেছি। 2টা বাচ্চা অসুস্থ ছিল বেসিক্যালি। তো খাওয়ানোর 2টা বাচ্চাকে আলাদা করে খাওয়ানোর চেষ্টা করেছি, পানি খাওয়ানোর চেষ্টা করেছি। 2টা থেকে একটা বাচ্চা মারা গেছে এবং আরেকটা বাচ্চা দেখলাম আলহামদুলিল্লাহ এনার্জেটিক হয়ে গিয়েছিল পরের দিন সকালে। তো ওই বাচ্চাটা আমি এখানে ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ ওই বাচ্চাটা এখন ভালো আছে। তো তাহলে আমার বেসিক্যালি 2য় নম্বর দিনে একটা বাচ্চা মারা গেল এবং চতুর্থ নম্বর দিনে একটা বাচ্চা মারা গেল। এখন আমার খামারে রিমেইনিং আছে 298 খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা। সো আমি এই প্রোবায়োটিক এবং লাইসোবিটটা আমি 7 দিন পর্যন্ত কমপ্লিট করব এবং আলহামদুলিল্লাহ নজর না লাগুক কারো, আমি আমার এই যে রুটিনটা ফলো করাতে আমি সাকসেস হয়েছি। 2টা বাচ্চা মাত্র মারা গিয়েছে। সো যতটুকু যে 300 বাচ্চার মধ্যে 2টা বাচ্চা মারা যাওয়াটা খুব বেশি অস্বাভাবিক না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ম্যাক্সিমাম আপনি 2% 3% পর্যন্ত বাচ্চা মারা যেতে পারে। একটা ধকল আছে, কিছু বাচ্চা থাকে যেটা জন্মগতভাবেই একটু দুর্বল থাকে। তো সেই ক্ষেত্রে আমি একটু কনফিডেন্ট, আমার নলেজের উপরে বলেন বা আপনাদের দোয়ার উপরে আমি কনফিডেন্ট এবং আমি এভাবে পরিচর্যা করছি, আমি ফলাফল পেয়েছি। আরেকটু বিষয় যেটা শেয়ার করি সেটা হলো 0 থেকে 3 দিন যখন ছিল বাচ্চার বয়স, আমি তাদেরকে যে ব্রুডিংয়ের জায়গাটা সেটা আমার এখানে ছিল এবং আমার ব্রুডিংয়ের জায়গাটা এবং খাবার জায়গাটা আমি আলাদা রেখেছিলাম। কেন আলাদা রেখেছিলাম? কারণ প্রথম 3 দিন যেটা খেয়াল করলাম, বাচ্চাকে যখনই আমি খাবারে দিচ্ছি তখন ওরা একেবারে ভিজে টিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওরা, আমি পাথর দিয়েছিলাম পানির পাত্রে, বাট স্টিল তারা অনেক ভিজছিল। তো আমি যার কারণে তার থাকার জায়গাটা এবং খাবার জায়গাটা আলাদা করে রেখেছিলাম 0 থেকে 3 ডেজ পর্যন্ত। সো এবার 3 ডেজের পরে এসে যেটা আবার করেছি, খাবার জায়গাটা এবং থাকার জায়গাটা আলাদাই আছে, মাঝখানে যে ব্যারিকেডটা ছিল সেই ব্যারিকেডটা আমি তুলে দিয়েছি। এবার আসি কেন। কারণ হলো বাচ্চার যেহেতু প্রথম 3 দিন স্ট্রেস সময় পার করেছে, তারা টায়ার্ড ছিল, টায়ার্ডনেসটা কাটায় উঠছে। এখন তারা, তাদের দরকার তাদের গ্রোয়িং টাইম। এই গ্রোয়িং টাইমে তাদের খাবার যখন ক্ষুধা লাগবে তখনই তাদের খাবার খেতে হবে, আদারওয়াইজ আপনার যে ভবিষ্যতে যেটা বাচ্চা ডিমের দেওয়ার সময় বা ওই সময়টাতে একটু প্রবলেম হয়। যার কারণে আমি কি করেছি, খাবার জায়গাটা এবং থাকার জায়গাটার মাঝখানে যে ব্যারিকেড, এই যে দেখেন এই ব্যারিকেডটা আমি তুলে দিয়েছি। খাবার জায়গাটার নিচে আমি পলিটা সরিয়ে নিচ্ছি। আমার এই মাটিটা এখানে বেলে দোআঁশ মাটি, বেশ বালু আছে, লিটার টেনে নেয়। আর খাবার আমি এখন দিয়ে রাখি, খাবার পানি অলওয়েজ ফুল থাকে, জাস্ট আমি টপ আপ করে দেই, দিনে 2বার ওয়াশ করে দেই কন্টেনারগুলি। আর ওরা যখন ক্ষুধা লাগে ওদের, ওরা খেয়ে যায়, খেয়ে গিয়ে এখানে রেস্ট করে এবং আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাগুলি বেশ ছড়ানো ছিটানো ভাবেই আছে, তার মানে বোঝা যাচ্ছে যে বাচ্চাগুলি সুস্থ আছে। এবং লাইটের ব্যবস্থা আমার করা আছে, রাতের বেলায় লাইটটা দেই। গতকালকে যদিও আবহাওয়া খারাপ ছিল, সারাদিনই লাইট দিয়ে রেখেছিলাম, যদিও লাইটটা দেওয়াটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না, বাট স্টিল আমি সাজেস্ট করব অ্যাটলিস্ট ফার্স্ট 14 ডেজ লাইট দেওয়ার জন্য। কারণ ছোট বাচ্চা তো, মানুষের হোক আর যে কোনো কিছুর বাচ্চাই হোক,
তাদের অনেক ঝামেলা হয়। সো আমার মনে হয় যে একটু ওয়ার্ম রাখাটা এটা খুবই জরুরি। সো ভালো থাকবেন, দোয়া করবেন। আমি 7 দিন পরে আবার রুটিন চেঞ্জ করব। সো রুটিন চেঞ্জ করার পরে কি করলাম সেই আপডেটটা আমি আপনাদেরকে জানাবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।